প্রোফাইল ক্রিয়েট এটা সবচেয়ে ইম্পর্টেন্ট টাস্ক আমাদের জন্য। তাহলে কিভাবে আমি প্রোফাইলটা ক্রিয়েট করব? প্রোফাইল ক্রিয়েটের জন্য আমরা এমপ্লয়ি সেকশন থেকে ক্রিয়েট এমপ্লয়িতে আসবো। ক্রিয়েট এমপ্লয়িতে আসলে এখানে আমরা কিছু ম্যান্ডেটরি ফিল্ড দিতে পারবো, লাইক নেম, এমপ্লয়ি আইডি, ইমেইল, পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড অ্যান্ড জেন্ডার। এখান থেকে আমরা ব্যক্তিটার নাম দিব। আমি একটা ডেমো প্রোফাইল ক্রিয়েট করে দেখাচ্ছি। এখান থেকে আমি স্পেসিফিক পার্সনটার নামটা দিলাম। এখান থেকে এমপ্লয়মেন্ট আইডি সেট করলাম। আমি চাচ্ছি এমপ্লয়মেন্ট আইডি সেট। আচ্ছা, এখন এমপ্লয়ি আইডিটা এটা কিন্তু ইউনিক হতে হবে, অর্থাৎ এইখানে আমি আশিক রহমানের জন্য যে এমপ্লয়ি আইডিটা সেট করতেছি এটা যাতে অন্য কোনো এমপ্লয়ির সাথে যাতে মিল না থাকে বা ম্যাচ না থাকে। এরপরে আসতেছে ইমেইলটা বেসিক্যালি আপনার এখানেও সেম, ইমেইলটা আপনার ইউনিক হতে হবে, অর্থাৎ অন্য কোনো এমপ্লয়ির সাথে যাতে ইমেইলটা ম্যাচ না করে। ইমেইলটা ভ্যালিড হোক ইনভ্যালিড হোক এটা ব্যাপার না, কিন্তু এটা মেকশিওর করতে হবে যে ইমেইলটা আপনার ইউনিক হতে হবে, অর্থাৎ অন্য কোনো এমপ্লয়ির সাথে যাতে এটা ম্যাচ না হয়। আমি আশিকের জন্য একটা ইমেল সেট করতে চাচ্ছি। আমি এখান থেকে একটা ইউনিক ইমেইল প্রোভাইড করব। এরপরে ইমেইলটা দেওয়ার পরে আমরা পাসওয়ার্ড দিব। পাসওয়ার্ডের ক্ষেত্রে আমাদের কমন কিছু রিকোয়ারমেন্ট আছে, যেমন পাসওয়ার্ডের মিনিমাম লেন্থ হবে 8। এই 8 লেন্থ পাসওয়ার্ডের মধ্যে আমাদের কমপক্ষে একটা ক্যাপিটাল লেটার থাকবে, লাইক বড় হাতের ABCD, এটা নাম্বার থাকবে 1 2 3 4, স্পেশাল ক্যারেক্টার # এগুলো, এবং একটা স্মল লেটার থাকবে লাইক ছোটতে ABCD। এই 4 ক্যাটাগরিজের কম্বিনেশনে আপনাকে একটা পাসওয়ার্ড সেট করতে হবে এবং পাসওয়ার্ডটার মিনিমাম লেন্থ হবে 8। এখন এখান থেকে আপনি যে পাসওয়ার্ডটা সেট করবেন সেম পাসওয়ার্ডটা আপনি কনফার্ম পাসওয়ার্ডে দিবেন। আচ্ছা, এখান থেকে আমি সেম পাসওয়ার্ডটা পিক করলাম। তারপরে জেন্ডারটা সিলেক্ট করে ক্রিয়েট নিউ এমপ্লয়িতে প্রেস করলে আমার প্রোফাইলটা ক্রিয়েট হয়ে যাবে।